আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, কুরবানির পশু যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেটা বিক্রয় করে দেওয়া যাবে কিনা? কুরবানির পশু যদি অসুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই সেটা বিক্রয় করে দেওয়া যাবে। এমনকি বিক্রয় করার পরে আপনি সেই অর্থ দিয়ে আরেকটি পশু ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, এটা নিয়েও যদিও ওলামায়ে কেরামের মাঝে প্রচুর ইখতিলাফ আছে। কুরবানির পশু গরু অসুস্থ হয়ে গিয়েছে, গরু অসুস্থ হওয়ার পরে আপনি দেখছেন যে সেই টাকায় যেহেতু অসুস্থ হয়ে গেলে সেটা ন্যায্য মূল্যে বিক্রয় করা যায় না, তো দেখছেন যে আপনি আর গরু ক্রয় করতে পারতেছেন না, তখন অবশ্যই আপনি ছাগল ক্রয় করে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আবার যদি আপনি দেখতেছেন যে আপনার ছাগলটা অসুস্থ হয়েছে বা গরু অসুস্থ হয়েছে, আপনি সেটা বিক্রয় করে দিয়ে বা মানুষের ক্ষতিকর না হয়, আবার মনে রাখবেন অসুস্থ পশু যদি কেউ খায় তাহলে মানুষের যদি ক্ষতিকর না হয় তাহলে আপনি বিক্রয় করবেন, কিন্তু মানুষের ক্ষতি করে বিক্রয় করবেন না, ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। তো আপনি সেটা বিক্রয় করে এক্সচেঞ্জ করে আপনি আরেকটি পশু কোরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি শরীয়তের যে অসুবিধাগুলোর কথা ইসলামে এসেছে, যে অসুবিধাগুলো যদি আপনার কুরবানির পশুর মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারেন, বিক্রয় করে দিয়ে আপনি অন্য পশু ক্রয় করে টাকা বাড়িয়ে, বা দেখা যাচ্ছে যে গরু বিক্রয় করে ছাগল ক্রয় করে যদি আপনার সামর্থ্যের মধ্যে না হয় তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।